আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক বলেন, ইমানদারেরা নিজে জাহান্নামের আযাব থেকে বাঁচো, পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহ পাক বলেন, এমন কঠিন আযাব যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর, যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ওরে মানুষ, আজকে সেই জাহান্নামের আযাবের ভয়ে পাথর পর্যন্ত কান্না করল। মানুষ দুর্বল হইয়া তোমার চোখে পানিও নাই। কেন আজকে গুনাহ করতে করতে দিলটা অন্তরটা মৃত হয়ে গেল, পাষাণ্ড শক্ত হয়ে গেল, পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে রওনা হয় আল্লাহর সাথে কথা বলার জন্য। উনি কানের মধ্যে স্পষ্ট ভাবে শুনতে পায়, মানুষের মতন গুনগুন করে কান্না করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায়, তালাশ করে মানুষের মতন গুনগুন করে কে আবার কান্না করে। মুসা নবী কয়, মানুষ তো এখানে থাকার কথা না, এর উপর কোনখান থেকে কান্নার আওয়াজ। মুসা পয়গম্বর তালাশ করতেছেন কোন দিক থেকে শব্দ আসতে আছে। তালাশ করতে করতে গিয়া থেকে পাথর কান্না করে। আল্লাহর পয়গম্বর মুসা পাথরকে কান্না করতে দেখে ডেকে বলে, ও পাথর কেন তুমি কাঁদো? পাথর ডেকে বলে, ও জমানার নবী মুসা, আল্লাহ পাক তো বলেছেন মানুষ এবং পাথর নাকি জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লাকড়ি হবে। ওই জাহান্নামের ভয়ে আমি কাঁদি, জাহান্নামের ভয়ে আমি কান্না করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সান্ত্বনা দিয়া চলে গেলেন। আর আল্লাহর সাথে কথা বলেন, ফাঁকি দিয়ে জিজ্ঞাসা করলো, ও মালিক, আয় আল্লাহ, আসার সময় দেখলাম পাথর কান্না করে, আপনার জাহান্নামের ভয়ে কান্না করে। ও আল্লাহ, পাথর নাকি জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে। আল্লাহ পাক দেখে বলেন, ও পয়গম্বর, তুমি পাথরকে যাওয়ার সময় সংবাদটা দিয়া দিও, যেই পাথর আমি আল্লাহর জাহান্নামকে ভয় করে কান্না করি। ও নবীর উম্মতের দল, আল্লাহর জাহান্নামকে ভয় করে পাথর পর্যন্ত কান্না করে। আল্লাহ পাক ডেকে বলেন, ও মুসা, ওই পাথরকে তুমি সংবাদ দিয়া দিও, পাথরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, জাহান্নামে পোড়াবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার সময় পাথরকে ডাক দিয়া বলে, ও পাথর, আল্লাহ পাক তোমারে জাহান্নামে লাকড়ি বানাবে না, আল্লাহ তোমারে ক্ষমা করে দিছে। পাথরের কান্না আগের চাইতে আরো বেড়ে গেল। মুসা নবী ডাক দিয়া বলে, পাথর এখন কেন তুমি আগের চাইতে বেশি কাঁদো? তোমার তো এখন কান্না না করার দরকার ছিল। পাথর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি কান্না করার কারণে আল্লাহ পাক আমাকে জাহান্নামের আযাব থেকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। ও পয়গম্বর, আমি বুঝতে পারলাম কান্না আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। আগে আমি কেঁদেছি জাহান্নামের ভয়ে, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি পাথর কান্না করব আমার মালিক রে খুশি করার জন্যে। আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দি সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন, আমি চাই না আমার বান্দা বান্দি আমার জন্য বাড়ি তৈরি করো, ঘর তৈরি করো। আমি আল্লাহ চাই না আমারে তারা খাওয়া। আল্লাহ পাক বলেন, আমি নিজেই তো তোমাদের রিজিক দাতা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ দুনিয়া কারো মুখাপেক্ষী না, দুনিয়ার সব আমি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, দুনিয়ার সব আমি মালিকের মুখাপেক্ষী।
আল্লাহ পাক বলেন আমি আল্লাহ চাই আমার বান্দা বান্দি দুনিয়ার জমিনে আমল করবে আমল। ও এলাকার মুসলমান আল্লাহর গোলাম, শুধু একা নিজে আমল করলে কিন্তু হবে না, একা শুধু নামাজ পড়লেই হবে না, একা শুধু কোরআন তেলাওয়াত করলে হবে না, পর্দা করলে হবে না। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক বলেন ও দুনিয়া ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন তোমার আহালকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ও হাজী সাহেব, আজান শুনে একা একা ওযু বানাইয়া মসজিদে চলে আসলেন। আপনার ঘরে আপনার উপযুক্ত ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে। ছেলেটা নামাজ পড়ে না, উপযুক্ত মেয়েটাও নামাজ পড়ে না, বিবিটা পর্যন্ত নামাজ পড়ে না। ও হাজী সাহেব, একা একা শুধু কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন। আল্লাহ পাক তো নিয়ামত কম দেন নাই। আপনার মেয়েটাকে কোরআন শিক্ষা দিলেন না, আপনার ছেলেটাকে কোরআন শিক্ষা দিলেন না। একা একা শুধু আমল করেন, পরিবার পরিজন তাদের আমলের খবর নেন নাই। বিবি নামাজ পড়লো কিনা, ছেলেটা নামাজ পড়লো কিনা। আজকে আপনার অনুমতি ছাড়া আপনার উপযুক্ত মেয়েটা পর্দা ছাড়া ঘর থেকে বের হয়, কোথায় যায় তার কোনো খবর নাই। আপনার অনুমতি ছাড়া রাত্র 11টা 12টা 1টা পর্যন্ত আপনার উপযুক্ত ছেলেটা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ঘরের বাহিরে। ওরে মুমিন, ছেলের খবর নাই, মেয়েটারও খবর নাই। মনে রাখবেন, আপনি নামাজি বান্দা হতে পারেন, আপনি কারি সাহেব হতে পারেন, আপনি হাজী সাহেব হতে পারেন। ছেলে এবং মেয়ে বিবির গুনার অপরাধের কারণে আল্লাহর আদালতে আসামি হইয়া দাঁড়াইতে হবে। একা একা হজ করে নামাজ পড়ে জান্নাত পাবেন না, একা একা রোজা রাইখা জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক বলেন নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নিজে পড়ো এবং অপরকে নামাজের তাকিদ দাও, নামাজের বয়ান করো। আপনি মসজিদে আসতেছেন, ভালো কথা। আপনার ছেলেটা ঘরের মধ্যে মাত্র গোসল করে আসছে, ছেলের হাতটা ধরে বুঝাইয়া ভালো করে পুছা দিয়া তাকে আপনার সাথে মসজিদে নিয়ে আসবেন। মেয়েটাকে বলে আসবেন, বিবিকে বলে আসবেন, ও বিবি, আমি আমার ছেলেকে নিয়ে জামাতে নামাজ আদায় করে আসি, তুমি তোমার মেয়েকে নিয়ে ঘরে নামাজ আদায় করো। আল্লাহর কসম, 40টা দিন যদি এই অভ্যাসে পরিণত করতে পারেন, দেখবেন আপনার উসিলায় আপনার ছেলে মেয়ে বিবি নামাজি হয়ে যাবে। এই বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদর বুয়াদ মারে বদ, মারে বদ তুম আতুরা বর জানা, ইয়ারে বদ বর জানে ঈমান জানা, ইয়ারে বদ আ রত্তুরা সুয়ে জাহিম, ইয়ার নেকু গিরতায়া বিনাইম। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।
কীট পতঙ্গ পশু পাখি যত আছে দুনিয়ায়, ফজরের আজান শুনিয়া তারা আল্লাহর গুণগান গায়। আমরা মানুষ হয়ে ঘুমিয়ে থাকা মোটে এবার চলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওলামায়ে কেরামদের কাছে বাবারা আয়েশা বলে, হুজুর শুধু সন্তান হক আদায় করে না, দোয়া করেন, দোয়া করেন। আমি বলবো সন্তানের বাবা আজকে সন্তান হক আদায় করা টাকা দেয় না, পয়সা দেয় না, হক আদায় করে না, এই জন্য আপনি আসছেন অভিযোগ করার জন্য। আমার প্রশ্ন, আগে আপনি আপনার সন্তানের হক আদায় করেছেন নি? আমি জানতে চাই। প্রত্যেকটা আব্বা আম্মার উপর সন্তানের তিনটা হক আছে না নাই? এক নাম্বার, যখন সন্তান ভূমিষ্ঠ হবে মায়ের নবী ডাক দিয়া বলেন, তুমি তোমার নবজাতক সন্তানের ডান কানের মধ্যে আজান দাও, বাম কানের মধ্যে ইকামত দাও। তাওহীদের বাণী তোমার সন্তানের কলিজার মধ্যে সিনায় পৌঁছায়। দেখবা এই সন্তানটা নেককার হবে, আল্লাহ এবং তার রাসূলকে চিনবে। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী বলেন, প্রথম নাম্বার হক, ইমাম লাগবে না, মুয়াজ্জিন লাগবে না। মা বাবা যদি পাশে থাকে, মা যদি সুস্থ থাকে, আল্লাহ নবী বলেন মা সন্তানের ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। এইটা হলো প্রথম নাম্বার হক। খবরদার, সাবধান, মেয়ে হোক ছেলে হোক, অবশ্যই সন্তানের হক আদায় করতে হবে। দুই নাম্বার, রহমতের নবী বলেন, ও দুনিয়ার উম্মত, দুই নাম্বার হক, 7 দিনের মাথায় ইসলামিক নাম রাখো। 7 দিনের মাথায় ইসলামিক নাম রাখা আকিকা পালন করো, আকিকা পালন করো, জানের সদকা দাও। আজকে আমরা এমন ইসলামিক নাম না রাখা অন ইসলামিক নাম রাখি, নিজের মন গড়া। কথা কোন ঠিক না বেটি? নিজের মন গড়া নাম রাখি। দেখা যায় পাশের বাড়ি একটা ছেলের নাম রাখছে আকাশ। এবার সন্তানের মা পণ্ডিতি কইরে কয়, আমার ছেলের নাম বাতাস। কথা কয় না, যেহেতু বাতাস আকাশেই থাকে বেশি। ঠিক না বেটি? পাশের আরেকজন, তার ছেলের নাম রাখছে অন্তর। এই মহিলা পণ্ডিতি কইরা রাখছে ছেলের নাম অন্তর। কি নাম? তন্তর। নাম রাখছে হৃদয়, রাখছেনি? নাম রাখছে অন্তর, রাখছেনি? আসেনি? নাম রাখার সময় ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে না, ওলামায়ে কেরামদের কাছে আসেও না, আজানের লেগে দৌড়ে রাখছে। এবার সাগর, রাখিনি সাগর। এরপরে কি রাখে? মেয়ে হইলে বৃষ্টি, রাখেনি? মেয়ে যদি হয় নাম রাখে বৃষ্টি, নাম রাখে দৃষ্টি, নাম রাখে রিম, রাখেনি? এগুলি কি নাম? কথা কয় না। এক আল্লাহর বান্দা বড় আদর করে সন্তানের নাম রাখছে সাগর। কি নাম? সাগর রাখছে। এবার সাগর বড় হয়ে গেল, সামনে এসএসসি পরীক্ষা দিবে। সাগরের বাবা মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করলো, হুজুর আগামীকাল জোহরের নামাজের পর আমার ঘরে 2-4টা ডাল ভাত খাওয়াবেন, আর আমার একমাত্র ছেলের পরীক্ষা, তার জন্য আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করবেন। মসজিদের ইমাম সাহেব সময় মতন চলে গেল। খাওয়া দাওয়ার পর
সাহেবে দাওয়াত ডেকে বলে, আপনার একমাত্র ছেলে যার জন্য ছেড়ায় এখন মুনাজাত হবে, বলে এই ছেলের নাম কি? আমি নাম ধরে দোয়া করব। এবারে ছেলের বাবা ডাক দিয়া কয়, হুজুর গো, আমার ছেলের নাম হলো সাগর। মসজিদের ইমাম সাহেব কয়, মাফও চাই, দোয়াও চাই, খানার গুল্লি মারি, টাকার গুল্লি মারি, সাগরের জন্য দোয়া করতে পারবো না। কেন হুজুর, সাগর আবার কি করলো? এবার মসজিদের ইমাম সাহেব ডাক দিয়া কয়, ভাই, সাগর কি না করছে? এই পর্যন্ত আমার বাড়ি ঘর 10 বার ভাঙছে। আজকে আমি নিঃস্ব হয়ে গেলাম, নিজের জেলা ছেড়ে এখন আমি অন্য জেলায় বসবাস করি। অতএব সাগরের জন্য আমি দোয়া করতে পারবো না। এমন নাম আমগো সমাজে আছে না নাই? আসেনি? কি এমন নাম রাখবেন? মায়ান নবী, রহমতের নবী বলে, 7 দিনের দিন আকিকা পালন করো, তোমার সন্তানের জানের সদকা দাও, আল্লাহ পাক সব মুসিবত থেকে তোমার সন্তানকে হেফাজত করবে। ইসলামিক নাম রাখো। 3 নম্বর হক, ছেলেটা যখন আস্তে আস্তে বড় হবে, 6 বছর 7 বছর কথা বলতে পারবে, মায়ান নবী, রহমতের নবী, সরওয়ার দু আলম আল্লাহর নবী ডাকটা বলেন, ও দুনিয়ার উম্মত, তোমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও, তোমার সন্তানদেরকে ইসলাম শিক্ষা দাও। আগে কোরআন শিক্ষা দাও, মক্তবে পাঠাও, মাদ্রাসায় পাঠাও। যখন কোরআনের ছোঁয়া তোমার সন্তান পেয়ে যাবে, কোরআনের নূর যখন তোমার সন্তানের সিনায় ঢুকবে, এরপরে তোমার সন্তান ডাক্তার, ডক্টর হোক না কেন, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, দার্শনিক হোক না কেন, ওরে যদি দেশের বুদ্ধিজীবীও হয়, জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক বলেন, ইমানদারেরা নিজে জাহান্নামের আযাব থেকে বাঁচো, পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহ পাক বলেন, এমন কঠিন আযাব, যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর, যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। ওরে মানুষ, আজকে সেই জাহান্নামের আযাবের ভয়ে পাথর পর্যন্ত কান্না করল। মানুষ দুর্বল হইয়া তোমার চোখে পানিও নাই। কেন আজকে গুনাহ করতে করতে দিলটা, অন্তরটা মৃত হয়ে গেল, পাষাণ্ড শক্ত হয়ে গেল, পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে রওনা হয় আল্লাহর সাথে কথা বলার জন্য। উনি কানের মধ্যে স্পষ্ট ভাবে শুনতে পায়, মানুষের মতন গুনগুন করে কান্না করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায়, তালাশ করে মানুষের মতন গুনগুন করে কে আমার কান্না করে। মুসা নবী কয়, মানুষ তো এখানে থাকার কথা না, এর উপর কোনখান থেকে কান্নার আওয়াজ। মুসা পয়গম্বর তালাশ করতেছেন কোন দিক থেকে শব্দ আসতে আছে, তালাশ করতে করতে গিয়া থেকে পাথর কান্না করে। আল্লাহর পয়গম্বর মুসা পাথরকে কান্না করতে দেখে ডেকে বলে, ও পাথর, কেন তুমি কাঁদো? পাথর ডেকে বলে, ও জমানার নবী মুসা, আল্লাহ পাক তো বলেছেন মানুষ এবং পাথর নাকি জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লাকড়ি হবে। ওই জাহান্নামের ভয়ে আমি কাঁদি।
জাহান্নামের ভয়ে আমি কান্না করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সান্ত্বনা দিয়ে চলে গেলেন। আর আল্লাহর সাথে কথা বলেন, ফাঁকি দিয়ে জিজ্ঞাসা করলো, ও মালিক, আই আল্লাহ, আসার সময় দেখলাম পাথর কান্না করে, আপনার জাহান্নামের ভয়ে কান্না করে। ও আল্লাহ, পাথর নাকি জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে? আল্লাহ পাক ডেকে বলেন, ও পয়গম্বর, তুমি পাথরকে যাওয়ার সময় সংবাদটা দিয়া দিও, যেই পাথর আমি আল্লাহর জাহান্নামকে ভয় করে কান্না করে। ও নবীর উম্মতের দল, আল্লাহর জাহান্নামকে ভয় করে পাথর পর্যন্ত কান্না করে। আল্লাহ পাক ডেকে বলেন, ও মুসা, ওই পাথরকে তুমি সংবাদ দিয়া দিও, পাথরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, জাহান্নামে পোড়াবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার সময় পাথরকে ডাক দিয়া বলে, ও পাথর, আল্লাহ পাক তোমারে জাহান্নামে লাকড়ি বানাবে না, আল্লাহ তোমারে ক্ষমা করে দিছে। পাথরের কান্না আগের চাইতে আরো বেড়ে গেল। মুসা নবী ডাক দিয়া বলে, পাথর, এখন কেন তুমি আগের চাইতে বেশি কাঁদো? তোমার তো এখন কান্না না করার দরকার ছিল। পাথর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি কান্না করার কারণে আল্লাহ পাক আমাকে জাহান্নামের আযাব থেকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। ও পয়গম্বর, আমি বুঝতে পারলাম কান্না আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। আগে আমি কেঁদেছি জাহান্নামের ভয়ে, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি পাথর কান্না করব আমার মালিক রে খুশি করার জন্যে। আল্লাহ পাক ডেকে বলেন, গুনাহ করতে করতে ও বান্দা বান্দি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছো, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করেছো। আমি আল্লাহর দরবারে যখন চোখ থেকে পানি ছেড়ে কান্না করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর চোখের পানি দেখতে দেরি হয়, আমি আল্লাহ তোর উহুদ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করতে দেরি করি না। আল্লাহ পাক বলেন, দুনিয়ার কামান বিমান আমি আল্লাহর রাগকে ক্রোধকে নরম করতে পারে না। আল্লাহ পাক বলেন, দুইটা ফুটা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। এক নাম্বার হলো আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা ময়দানে রক্ত ঢেলে দিল, আল্লাহ পাক বলেন ওই রক্তের ফুটা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে গুনাহ করার পর আমি আল্লাহকে ভয় করে আমার জাহান্নামকে ভয় করিয়া চোখ থেকে পানি ছেড়ে কাঁদবে আর ডাক দেয়া বলবে, রে আরশের মালিক, আয় আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, ও আল্লাহ, এই জীবনে আর গুনাহ করব না, এই জীবনে আর অন্যায় করব না, গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোখ থেকে পানি ছেড়ে আমি আল্লাহর আদালতে কান্না করতে দেরি হয়, আমি আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করতে দেরি করি না। আল্লাহ পাক বলেন, ও বান্দা বান্দি, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, জীবন বড় অপরাধ করেছো, এখনই তওবা করো, চোখ থেকে পানি ছেড়ে কান্না করো, অতীতের সব মন্দ কর্মের কথা স্মরণ করে আমি আল্লাহর আদালতে কান্না করো, আমি আল্লাহর জাহান্নামকে ভয় করে কান্না করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহর চাইতে যেই বান্দা বান্দি আমি আল্লাহর কাছে গুনার জন্য কান্না করবে, আমি আল্লাহকে ভয় করে কান্না করবে, আমি আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দে। নবীর উম্মত, অতএব আল্লাহ পাক বলেন, নিজে জাহান্নামের আযাব থেকে বাঁচো, পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। নিজে নামাজ পড়বেন, কোরআন পড়বেন, নিজে পর্দা করবেন, বিবিকে পর্যন্ত পর্দার ভিতরে রাখবেন। আমি বাহিরে আসলাম, পর্দার বয়ান করলাম, মসজিদের ভিতরে বাহিরে পর্দার বয়ান করলাম, কিন্তু আমার নিজের বিবি পর্দা করে না, আমার উপযুক্ত মেয়েটা পর্দা করে না।
ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও এবং তুমি তোমার নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। জাহান্নামের আযাব থেকে বাঁচার মূল কারণ আল্লাহ বলেন আমল করো, ইবাদত করো, ঈমান আমল ঠিক রেখে কবরে আসো, জাহান্নামের আগুন মাফ করে দাও, কবরের আযাব মাফ করে দেওয়া হবে। হাসর মিজান ফুলসেরাতের ফুল বিজলির আকারে পার করে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। জান্নাতটা কেমন হবে? জান্নাতের স্তর হলো 8টা। কয়টা? কয়টা? সচরাচর আমরা অনেকেই জানি দারুস সালাম, যেই দারুস সালাম নামক জান্নাতের ভিতরে আল্লাহ পাক সমস্ত জান্নাতীদেরকে নিয়ে সেমিনার করবে। দারুল করার, দারুল মাকাম, দারুল খুলদ, এগুলো হয়তো অনেকে জানে না উলামায়ে কেরাম ছাড়া। জান্নাতুল ফিরদাউস অবশ্যই আমরা অনেকেই জানি, জানিনি? জান্নাতুল মাওয়া জানেনি? জান্নাতুল আদন জানেননি আপনারা? মায়ান নবী রহমতের নবী সরওয়ারে দু আলম বলেন আল্লাহ নবী দুনিয়ার সব উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, দুনিয়ার উম্মত তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, নবী বলেন জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চাইবা, কারণ জান্নাতুল ফিরদাউস এই জান্নাতের উপরে আল্লাহ পাকের আরশে মুআল্লা। সুবহানাল্লাহ। এ ঘুমে ধরছে, কষ্ট হইতেছে কি? বয়ান ছেড়ে দেব? জান্নাতুল ফিরদাউস আমি আপনি আমরা সবাই তো প্রায় সময় 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর কাছে হাতটা উঠাইয়া দোয়া বলি, হে আরশের মালিক, আয় আল্লাহ জান্নাতুল ফিরদাউস তুমি আমাদেরকে নসিব করো। নবীও বলেন উম্মত আল্লাহর কাছে যখন জান্নাত চাইবা, জান্নাতুল ফিরদাউস, ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে বড় বড় 4টা নহর আছে। কয়টা? বড় বড় 4টা নহর। মায়ান নবী বলেন 1 নাম্বার হলো বড় বড় 4টা ঝর্ণা, এর মধ্যে একটা ঝর্ণা হলো মধুর ঝর্ণা। 2 নাম্বার রহমতের নবী বলেন 2 নাম্বার ঝর্ণাটা হলো দুধের ঝর্ণা। 3 নাম্বার ঝর্ণার নাম হলো পবিত্র শরাবের ঝর্ণা। 4র্থ নাম্বার ঝর্ণাটা হলো মিষ্ট পানির ঝর্ণা। আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম আল্লাহ নবী বলেন ওই জান্নাতের ভিতরে হুরগেলমান থাকবে মাত্র 16 বছরের। মায়ান নবী বলেন 16 বছরের হুরগেলমান, এত সুন্দর এত সুন্দর। মায়ান নবী বলেন মানুষ তার ভাষায় প্রকাশ করতে পারবে না। ও একজন হুরগেলমান যদি দিনের দিকে নজর দিত, আল্লাহ নবী বলেন দিনটা রাত্র হয়ে যাইত, রাত্রটা দিন হয়ে যাইত। দুনিয়ার জমিনে যদি একটু থুতু ফালাইতো, আল্লাহ নবী বলেন পুরা পৃথিবী মেষকম্বরে হয়ে যাইত। এত নিয়ামতকার জন্য নবীর উম্মত আল্লাহ পাক বলেন আমি গরু ছাগলের জন্য জান্নাত বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন গরু গাদার জন্য জান্নাত বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন হাতির জন্য জান্নাত বানাই নাই।
আমি আল্লাহ পাক বিশালদের অধিকারী ওটের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন জন্তুর জন্য জান্নাত বানাই নাই। আল্লাহ পাক বলেন এত দামি দামি জান্নাত ও বান্দা বান্দি, দুর্বল বান্দা বান্দি তোমাদের জন্য বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহকে ডাকো, জিকির করো, তেলাওয়াত করো, কোরআন পড়ো। সময় যদি পাও অবসর না কাটাইয়া বন্ধু বান্ধবের আড্ডায় না গিয়া কোরআন তেলাওয়াত করো, আল্লাহর জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত দামি দামি বিশাল নিয়ামতপূর্ণ জান্নাত আমি আমার বান্দাদের জন্য বানাইলাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ চাই না আমার একটা বান্দা বান্দি জাহান্নামে যাক। মালিক ডাক দিয়ে বলেন আমি আল্লাহ অসন্তুষ্টির একটা জায়গা জাহান্নাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না আমার বান্দা বান্দি জাহান্নামে যাক। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাত বানাইলাম। আজকে দুনিয়ার জমিনে মানুষ এক হাত জায়গার জন্য, অর্ধ হাত জায়গার জন্য মারামারি করে, কাটাকাটি করে, রক্তপাত ঘটায়, ভাই ভাই মামলা হামলা করে, করেনি? আপন ভাই মাত্র কয়েকদিন আগের ঘটনা, গতকালকের একটা ঘটনা। বাবার 7টা সন্তান, 7 ভাইকে সমান সমান জায়গা জমিন ভাগ করে দিল। এক ভাইয়ে 3টা মেয়ে, একটাও ছেলে নাই। দুর্বল নেই, কথা কয় না। ছেলে থাকলে না ভাব সাপ দেখাইয়া হাঁটতো, তো মস্তানি কারি দিয়া আমার ছেলে জানুনি হ্যাঁ কি করে, কই কি করে, রাত্রে সাদাবাজি করে, এর সামনে কেউ দাঁড়াইতে পারে না, কথা কয় না। বেশি মাতলে একদম খাইয়া ফেলাইব, নাউজুবিল্লাহ কইতে। আজকে আমগর সন্তান যদি এই পর্যায়ে যদি পৌঁছায়, তখন অনেক মূর্খ বাবারা এমন সন্তানদেরকে নিয়ে গর্ব করে, নাউজুবিল্লাহ বলতে। এবার বাকি 6 ভাই মিল্লা গেল ও এক ভাইকে মারার জন্য। এক একজনের হাতের মধ্যে রান্দা, এক একজনের হাতের মধ্যে চা পাতি নিয়ে গেল। আল্লাহ পাক বলেন এক হাত অর্ধ হাত জায়গার জন্য মারামারি করা লাগবে না। আমি আল্লাহ পাক এত বিশাল জান্নাত বানাইয়া রাখলাম। আল্লাহ পাক বলেন সবার শেষে আমি আল্লাহ জাহান্নামে আযাব দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন আমি আল্লাহ পানি দিয়া তারে গোসল করাইয়া, ইউসুফ নবীর সৌন্দর্য দিয়া সুঠামদের অধিকারী বানাইয়া, আমার আপনার মায়ার নবীর উত্তম চরিত্র আখলাক দিয়া আমি আল্লাহ যখন জান্নাত দেব, সবার শেষে আল্লাহ পাক বলেন সবার শেষে আমি আল্লাহ যারে জান্নাত দেব, দুনিয়ার একটা নয়, 2টা নয়, 3টা নয়, আমি আল্লাহ 10টার সমান একটা জান্নাতের মালিক বানাইয়া দেব। আল্লাহর কাছে জায়গার অভাব আছে, কথা বলেন? টাকার অভাব আছে? স্বর্ণ অলংকার আছে? কোন জিনিসের অভাব আছে? আল্লাহ পারেননি দিতে, সেই ক্ষমতা আল্লাহর আসেনি। আল্লাহ আল্লাহ পাক এত ফেরেশতা সৃষ্টি করলেন। আজকে আমি আপনাদেরকে একজন ফেরেশতার কথা বলবো, হয়তো ওলামায়ে কেরামরা জানেন। আজকে ইসরায়েল, পশ্চিম আমেরিকা, তাদের অত্যাধুনিক আধুনিক পাওয়ারফুল বিমান আছে, পরমাণু আছে, ক্ষেপণাস্ত্র আছে, কামান আছে, সব এই জন্য তো মাস্তানি করে নাকি? আল্লাহ পাক বলেন আমার অসহায় নিরস্ত্র মুমিনদেরকে মারতেছে। মনে করিস না
যে মোমেনদেরকে মেরে ইসলামের মতো প্রদীপ আলোটাকে নিভাইয়া দিতে পারে। মোমেন মরতে দেরি হয়, শহীদ হতে দেরি হয়, জান্নাতে যাইতে দেরি হয় না। বেঈমান মরতে দেরি হয়, জাহান্নামে যাইতে দেরি হয়। কথা বলেন। এমন একজন ফেরেশতা আছে তাম পৃথিবীর সাগর মহাসাগর আটলান্টিক মহাসাগরের পানি সব একত্রিত করে যদি ওই ফেরেশতার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, পায়ের পাথায় আসার আগে সেই পানি শুকাইয়া যাবে। আমি কয়জন ফেরেশতার কথা বললাম? একজন ফেরেশতার কথা। আল্লাহর মুমিন বান্দা বান্দি যারা, আল্লাহ পাক এমন রহমতের ফেরেশতা দিয়ে তাদেরকে হেফাজত করেন, তাদেরকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। অতএব এই জমিনের মধ্যে ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন, ওরা কিয়ামত পর্যন্ত থাকবেই। কারণ বাতিল না থাকলে হকের মূল্য বোঝা যায় না। কথা বলেন। বাতিল না থাকলে হকের দাম বোঝা যায় না। দেখবেন যেখানে বেশি মাজার ওইখানে বেশি মাদ্রাসা, যেখানে যত বেশি ভণ্ড ওইখানে তত বেশি উলামায়ে কেরাম। কথা বলেন না কেন? এজন্য তাম পৃথিবীর বেঈমানরা নীল নকশা এঁকেছে মুসলমানদেরকে বাড়ি যে আর মারবে না। ডিভাইস, এমন ডিভাইস দিয়ে দিছে, একজন মোমেনের সন্তান, একজন মুসলমানের সন্তান, সে দুশ্চরিত্র, লম্পট, কুলাঙ্গার, সন্ত্রাস হতে যা প্রয়োজন ওরা এতটুকু একটা মোবাইলের মধ্যে এর চেয়ে বেশি দিয়ে দিচ্ছে। কথা বলেন। একজন ইমানদার তার ইমান হারাইতে, একজন আমলওয়ালা সে বেআমল হতে যা কিছু প্রয়োজন সব মোবাইলের ভিতরে আছে না? আছে না নাই? ওরা কয় বাড়িতে গিয়ে আর মারব, এমন জিনিস দিয়ে দিছি। ওরা নিজেরাই নিজেদের চরম দুশ্মন হয়ে যাবে। ওরা নিজেরাই এবার মারামারি করবে, রক্তপাত করবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক না বেঠি? আজকে দেখেন এত সহজে এই যে এনজিওর নামে সারা জীবন দেখে আসলাম, এই পশ্চিমারা বাংলাদেশে আমগো মুসলমান মা বোনদেরকে রাস্তায় নামে সেবার নামে, কিসের নামে? সেবার নামে রাস্তায় নামে। বাড়ির মালিক একজন পুরুষ, সব কিছুর মালিক। এখন পুরুষের ছবি দিয়ে হবে না, মহিলার ছবি লাগবে টাকা নিয়ে। চিন্তা করছেন? একটা শিয়াল, এক্সাম্পল দিয়ে যাই, একটা শিয়াল সারাদিন ক্ষুধার্ত, খাবার পায় নাই। কারণ শিয়াল আবার মুরগির রান টানতে পারে ভালো। কথা কোন ঠিক না বেঠি? কারণ আমগো বাংলাদেশটা 5 আগস্টের পরে শিয়ালের মুখে গেছে, আমেরিকার হাতে। বাংলাদেশ কার হাতে গেছে? কথা কয় না। আমেরিকার হাতে গেল। কি জানেন না আপনারা? চট্টগ্রাম আমেরিকার মেরিল সৈন্য ঘোরাঘুরি করতেছে, জাতিসংঘের মানবাধিকার। কথা কয় না কেন? জানেন না আপনারা? আমেরিকার হাতে চলে গেল বাংলাদেশ। যেই আমেরিকা, যেই পশ্চিমা জীবন ভর ইসরায়েলকে ব্যবহার করে প্রত্যেকটা মুসলমান দেশকে ধ্বংস করে দিল। শিয়াল ক্লান্ত শ্রান্ত হইয়া, দুর্বল হইয়া,
কাকড়ার গর্তের সামনে মুখটা লাগাইয়া কয়, কাকুরি গো মাকুরি ও মা সুন্দরী, একটু বের হও নমস্কার করি। কাকড়ারে কয়, কাকুরি গো মাকুরি ও মা সুন্দরী, একটু বের হও নমস্কার করি। কাকড়া শিয়ালের কুমতলব বুঝে গর্তের ভিতর থেকে জবাব দেয়, সারাদিন ঘুরি ফিরি গায়ে উঠেছে জ্বর, আজকের মতো নমস্কার বাহির থেকে কর। শিয়াল এবার উত্তেজিত হয়ে কয়, কাক বুঝে তোদের কদরের জন্য পাইলে খায় আর করে খটর। কাকড়া কয়, শিয়ালকে ডাক দিয়া কয়, কুকুর বুঝে তোদের কদরের জন্য দেখলে পালাও আর পাদো বদর বদর। এত বড় চালাক পণ্ডিত শিয়াল, যাকে জঙ্গলার শিয়াল পণ্ডিত বলা হয়, সামান্য একটা ছোট্ট প্রাণী কাকড়ারে গর্তের ভিতর থেকে বের করতে পারে নাই। বেজাতি বেঈমানের বাচ্চারা নীল নকশাই কামগো মা বোনদেরকে বেপরদায় রাস্তায় নামাইয়া দিল। অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে মা বোনদের চরিত্র নষ্ট করলো। যেই মুরব্বী চোখে দেখে না এবং 500 পাওয়ারের চশমা লাগাইয়া মোবাইল কথা কয় না, যেই মুরব্বীটা আগে চোখে দেখতো না, ওই মুরব্বী এখন সারা রাত দিন 500 পাওয়ারের হাই পাওয়ারের চশমা লাগাইয়া ফেসবুক চালায়। যেই মহিলাটা আগে অবসর সময় জিকির করত, আল্লাহর কোরআন তেলাওয়াত করত, ওই মহিলাটা এখন চশমা চোখে লাগাইয়া ফেসবুক চালায়। কি কথা কি সত্য? কথা বলেন। বেঈমানরা কয়, আর দূর থেকে মারমু না, যা বেটা এমন জিনিস দিয়ে দিলাম। চরিত্র ধ্বংস। ছোট ছোট মেয়েরা মা বাবার কাছ থেকে অনুমতি না নিয়া ছেলের হাত ধরে পার্কে চলে যায়, রেস্টুরেন্টে চলে যায়। কথা বলেন না কেন? ও নবীর উম্মতের দল, আমি সন্তানদের মা বাবাদেরকে উদ্দেশ্য করে বলে যাই, আপনার আদরের মেয়েটা জীবনে এত সম্মান কামাই করলেন, একটু ভুলের জন্য কিন্তু জীবনের সব কামাই করা সম্মান চলে যাবে। কথা বলেন না কেন? আপনার উপযুক্ত ছেলেটা মেয়েটা বই খাতা কলম ব্যাগের ভিতরে ঢুকাইয়া সময় মতো স্কুলে গেল নাকি বেগানা যুবকের হাত ধইরা হোটেলে গেল না রেস্টুরেন্টে গেল, অবশ্যই আপনি মা বাবার খবর নেওয়ার দরকার আছে না নাই? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীফিন হাদিনা ইফতিখারা বিল উলুম ওয়াল গিনা। অতএব আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম তাম পৃথিবীর সমস্ত উম্মতদেরকে জানায়া দিল, দুনিয়ার উম্মত, দুনিয়ার জমিনে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যদি করতে পারো, ঈমান ঠিক রাইখা আমল মজবুত কইরা নবীর তরিকা অনুযায়ী যদি চলতে পারো, মায়ার নবী, রহমতের নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে যদি আদায় করতে পারো, পর্দায় যদি থাকতে পারো, দান সদকা যদি করতে পারো, রমজান মাসে যদি রোজা পালন করো, আল্লাহর হুকুম যদি পালন করতে পারো, মৃত্যুর পর আল্লাহ পাক বিশাল জান্নাতের বাড়ির মালিক বানাইয়া দিবে। ও পর্দার অন্তরালের মা, লাল বেনারসি কাপড় পরিধান করিয়া স্বামীর বাড়িতে আসছেন গো মা,
এমন একটা সময় আপনার সামনে হাজির হবে, সাদা মার্কিন কাপড় দিয়ে আপনারে পেঁচাইয়া জানাজার মাঠের মধ্যে হাজির করবে। জানাজার পর আপনাকে দাফন করে সবাই যার যার বাড়িতে চলে। যেই স্বামীর জন্য আজকে নামাজ বাদ দিলেন, যেই ছেলে সন্তানের জন্য কোরআন পড়তে পারলেন না, যেই স্বামীর সংসারটা গুছাইতে গিয়া বেপরদায় চললেন, কোরআন ছাড়লেন, নামাজ বাদ দিলেন, রোজা ছাড়লেন, ওই আদরের স্বামী কিন্তু আপনার কবরের পাশে একটা মিনিটও থাকবে না। যেই সন্তানদের জন্য নামাজ বাদ দিলেন, ওই আদরের সন্তান কিন্তু 5টা মিনিট আপনার কবরের পাশে থাকবে না। সবাই হয়তো একটু কান্নাকাটি করবে, কবর ছেড়ে কিন্তু সবাই যার যার বাড়িতে চলে আসবে। বলে কেন? ওই কবরটা কিন্তু এমন একটা ভয়ঙ্কর কবর, যেই কবর দিনের বেলা যাইতেও কিন্তু ভয়। কথা বলেন ঠিক না বেটি? মায়ার নবী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার উম্মাত, আমি তোমাদেরকে এই জন্য বলি তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করো। কারণ কবর জিয়ারত হাসরের ময়দানকে মনে করাইয়া দেয়। মায়ার নবী রহমতের নবী সরওয়ারে দু আলম বলেন, যেই সন্তানের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, পয়গম্বরে আরবি বলেন, ওই সন্তানের দায়িত্ব কর্তব্য হলো প্রতি শুক্রবার জুমার নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া মৃত মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার সন্তান এমন সন্তান দুনিয়ায় রাইখা যাইতে হবে, ও পর্দার অন্তরের মা বোনের, এমন সন্তান দুনিয়ার জমিনের মধ্যে রাইখা যান, যেই সন্তান আপনার জানাজার ইমাম হতে পারবে, যেই সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া কোরআন খতম দিয়ে আপনার জন্য দোয়া করবে, যেই সন্তান আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে, এমন সন্তান দুনিয়ার জমিনে যদি রাইখা যাইতে পারেন, সদকায়ে জারিয়া হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরের নেক যাইতে থাকবে। এই জন্য সন্তানের আব্বা আম্মারা আপনাদেরকে বলে যাই, একটা সন্তানকে হাফেজ আলেম বানান, একটা সন্তানকে ইসলাম শিক্ষা দেন, দ্বীন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। যদিও দুনিয়ার জমিনে বেশি টাকার বেতন পাবে না, কিন্তু মায়ার নবী রহমতের নবী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার উম্মত, যার সিনার মধ্যে কোরআন আছে, ওই সিনাওয়ালা বান্দা বান্দি যদি মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের খেদমত করে, যখন তার মরণ হয়ে যাবে, সমস্ত ফেরেশতারা তার কবরটা জিয়ারত করার জন্য আসবে। আল্লাহ পাক যার সিনার মধ্যে কোরআন, তারে সম্মান কম